আজকে আমরা লার্ন সাইবার সিকিউরিটি বিডিতে একটা বিষয় নির্ধারণ করছি, সেটা হচ্ছে হাউ টু বি অ্যানোনামাস। আপনি কিভাবে নিজেকে হাইড করবেন বা নিজের আইডেন্টিটিকে লুকাবেন। যারা সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট আছেন, যারা পেন টেস্টার অথবা সামওয়ান কিউরিয়াস, আপনি যদি কিউরিয়াস হয়ে থাকেন বা আপনার যদি ইচ্ছা হয় আপনি অ্যানোনামাস হবেন বা আপনি আইডেন্টিটি হাইড করবেন, আইডেন্টিটি হাইড করে কোনো কিছু শিখবেন বা শেখানোর চেষ্টা করবেন, বা আপনি নিজে কিছু গেইন করতে চাইবেন, বা আপনার অ্যানোনিমাস কিভাবে হয় বা অ্যানোনিমাস কিভাবে হতে পারে, কত ধরনের ওয়ে আছে, অনেক ধরনের অ্যানোনিমাস হওয়ার জন্য ওয়ে আছে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নতুন একটা টুল, এটা অনিক্স, যেটা আপনারা হয়তো সবাই জানেন যে টরের মাধ্যমে আইডেন্টিটি হাইড করা যায় বা আইডেন্টিটি লুকানো যায়। আমি আজকে এখানে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে অনিক্স টুলটা নিয়ে। অনিক্স টুলের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের আইডেন্টিটি হাইড করবেন এবং অল্প সময়ের মধ্যে আপনি আপনার যে কোনো রাউট আপনি অনিক্স এর মধ্যে দিয়ে বাইরে যেতে পারবেন, এবং যে কোনো ব্রাউজিং বা যে কোনো শেল কমান্ড, ব্যাশ কমান্ড ইউজ করে আপনি ডিসকভার করতে পারবেন, এনম্যাপ ইউজ করতে পারবেন। যে কোনো কমান্ড আপনি অনিক্স এর মাধ্যমে খুব ইজিলি এক লাইনে বা সিঙ্গেল লাইন অফ কমান্ড মাধ্যমে আপনি সেটা গেইন করতে পারবেন। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তাদের জন্য আমার একটা বিশেষ বার্তা রয়েছে। আমার চ্যানেলে আমি সাধারণত লিনাক্স এবং সাইবার সিকিউরিটি বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি, এবং লিনাক্স এবং সাইবার সিকিউরিটি বিষয়ে যে সব বিজ্ঞানীরা আছেন, আমি আশা করব আমার চ্যানেল থেকে আপনারা বিগিনারদের জন্য অনেক জ্ঞান অর্জন করার সুযোগ রয়েছে। আপনারা চাইলে আমার চ্যানেলের যে কোনো ভিডিওগুলো দেখে আসতে পারবেন, এবং আমি এখানে যেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সাধারণত লিনাক্স টুলগুলো এবং লিনাক্স সিকিউরিটি নিয়ে আলোচনা করেছি। আপনারা চাইলে আমার এই ভিডিওগুলো দেখতে পারেন। এই ভিডিওগুলোতে আপনাদের বিজ্ঞানীদের জন্য অনেক কিছু শেখার রয়েছে। আমি ইঞ্জিনিয়ার এমডি জসিমউদ্দিন, এবং আপনারা দেখছেন লার্ন সাইবার সিকিউরিটি বিডি। আজকে আমরা টুল নির্ধারণ করেছি অনিক্স এবং টরের মাধ্যমে। অনিক্স এবং টরের ডিফারেন্স গুলো আমি আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে আপনারা অনিক্স ব্যবহার করে অ্যানোনিমাস হবেন এবং ডাকডাকগো বা যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনার আইডেন্টিটি আপনি হাইড করতে পারবেন। তো আমি আমার এই মেশিনটাতে লিনাক্স ইনস্টল করেছি, এবং লিনাক্স এর মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে আমার এই মেশিনটাতে আমি লিনাক্স ইউজ করেছি এবং অনিক্স ইউজ করে আপনাদেরকে এই মেশিনটা থেকেই দেখাবো। আপনারা হয়তো অনেকেই জানেন আমি আমার চ্যানেলে যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ম্যাক্সিমাম সাইবার সিকিউরিটি এবং সাইবার সিকিউরিটি টুলস গুলো যেগুলো লিনাক্সে পাওয়া যায়, এবং লিনাক্সের বিভিন্ন টুলস যেগুলো আপনারা সাইবার সিকিউরিটির জন্য ব্যবহার করতে পারবেন, সেগুলো নিয়ে আমি আলোচনা করে থাকি। তো চলুন আজকে মূল ভিডিওতে, দেরি না করে আমরা মূল ভিডিওতে যাই। আজকে অনিক্স ব্যবহার করার সময় যে কোনো ব্রাউজার খুললে আপনাকে প্রথমে ইউ আর নট রোবট এটা প্রুফ করতে হবে। দেখেন এখানে একটা আইপি শো করছে যেটা আদৌ আমার আইপি নয়। তো প্রথমে আমরা যে কোনো ব্রাউজার খুলবো। ব্রাউজার খুলে অনিক্স ইউজ করে আমি আমার আইপিটা কি সেটা দেখব। হোয়াট ইজ মাই আইপিতে আমি সার্চ করব। সার্চ রেজাল্টের জন্য অপেক্ষা করব, এবং প্রথমটিতে আমি ক্লিক করার পরে দেখেন এখানে হোয়াট ইজ মাই আইপি তে আমি যখন ক্লিক করলাম দেখাচ্ছে হচ্ছে ভিন্ন একটা আইপি যেটা আদৌ আমার আইপি নয়। দেখেন এখানে আইপি V4-এ 4584110755 যেটা স্টকহোম সুইডেনের একটা আইপি শো করছে, যেটা আদৌ আমার আইপি নয়। এবং আপনি ব্রাউজারে যে কোনো ব্রাউজিং করবেন সেটা অ্যানোনিমাস ব্রাউজিং হবে, এবং যে কোনো সাইটে আপনি ব্রাউজ করবেন এটা অ্যানোনিমাস হবে। আপনি আপনার আইপিটাকে হাইড করবেন এবং আপনি নিজেও অ্যানোনিমাস হয়ে যাবেন। আপনি যে কোনো সাইটে এই ব্রাউজার দিয়ে এখন ব্রাউজ করলে এটা অ্যানোনিমাস হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ব্রাউজারে, এটা হচ্ছে আমার কালি লিনাক্সের মেশিনের একটা ফায়ারফক্স ব্রাউজার, যেখানে শো করছে আমি স্টকহোমে আছি এবং স্টকহোমের আমি ব্রাউজ করছি। এটা জাস্ট একটা এক্সাম্পল যেটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে অনিক্স ব্যবহার করে আপনি যে কোনো ধরনের ব্রাউজিং এবং যে কোনো ধরনের কমান্ড আপনি উইদিন ওয়ান লাইনের মধ্যে আপনি নিজেকে হাইড করতে পারবেন। এখন আমি অন্য একটা সময় আইপি দিয়ে দিব অন্য একটা সাইট, যেটা দিয়ে আমি দেখবো যে আমার রিয়েল লোকেশনটা দেখাচ্ছে কিনা, বা কোনোভাবে আমার রিয়েল লোকেশনটা সে ট্রেস করতে পারছে কিনা। এখানে হোয়াট ইজ মাই আইপি দিয়ে আমি সার্চ রেজাল্টটা নিলাম, এবং এখানে সার্চ রেজাল্টটা নেওয়ার পরে আমি ব্রাউজে ক্লিক করলাম। দেখেন হোয়াট ইজ মাই আইপিতে শো করছে 17665
1491100, যেটা আদৌ আমার আইপি নয়, যেটা জার্মানির একটা আইপি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো কিছু এখন এখানে আমি আমার ব্রাউজারে যে কোনো কিছু ব্রাউজ করলে যে সেটা অ্যানোনিমাস ব্রাউজিং বা অন্যান্য সাইটের আইপি হিসেবে শো করবে। এখন আপনি আপনার ব্রাউজার যখন খুলবেন তখন আপনার এই ব্রাউজারে যত কিছু ব্রাউজিং করবেন বা যে কোনো সাইট ব্রাউজ করবেন সেটা আপনি আপনার অ্যানোনিমাস হিসেবে আপনি কাউন্ট হবে এবং কোনোভাবেই আপনার ট্রেস আউট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং আপনি যখন অর্নিক্সের সাইটে যাবেন, এখানে আমি আমার আইপিটা দেখানোর জন্য বা অনিক্সের সাইডে আমি যেই ব্যাশ কমান্ডটা আছে বা শেল কমান্ডটা আছে সেটা আমি এখানে এক্সিকিউট করে দেখাবো। আমি একটা টার্মিনাল খুলে নিচ্ছি, টার্মিনালটা একটু রিসাইজ করে নিচ্ছি লেখাগুলো। রুট পারমিশন নিয়ে নিলাম এবং আমি যেই কমান্ড আছে, যেই স্ক্রিপ্টটা আছে ওই স্ক্রিপ্টটা রান করাচ্ছি। দেখেন এখানে আমার IPv4 আইপি শো করছে, যেটা আমার আদৌ আইপি নয় এবং আমার আইপি কখনো এটা নয়। তো এখানে যে কমান্ডগুলো এখানে লেখা আছে এক্সাম্পল হিসেবে আপনি এগুলো ট্রাই করে দেখতে পারেন। এবং অনিক্স কার্ল দিলে আপনার এটা হচ্ছে IPv6 আইপি, যেটা আপনাকে শো করবে হচ্ছে আপনি এখন যেই অ্যানোনিমাসের জন্য যে আইপিটা ইউজ হচ্ছে, আপনার ইনস্ট্যান্টলি যে আইপিটা আপনি ইউজ করছেন সেই আইপিটা আপনাকে অ্যানোনিমাস করে যে আইপিটা প্রোভাইড করা হয়েছে এটা হচ্ছে IPv6 আইপি, যেটা আপনি আদৌ আপনার আইপি নয় বা আমার আইপি নয়, যেটা অ্যানোনিমাস আইপি। বা আপনি যে ব্রাউজ করবেন, যেখানেই যে ব্রাউজ করেন, শ্যাল স্ক্রিপ্টিং ব্যাশ স্ক্রিপ্টিং ইউজ করেন, এখানে আমি ভুলনয়েব নামে একটা ভুলনারেবল ওয়েবসাইট আছে যেটা আমি আইপিটা ট্রেস আউট করে নিলাম এবং এনম্যাপ পরিচালনা করলাম ডিসকভারির জন্য, যেটা অনিক্স ইউজ করে ব্যবহার করলাম। এবং অনিক্স ইউজ করলে আপনি এনম্যাপ ইউজ করলে আপনি নিজেই অ্যানোনিমাস হয়ে যাবেন এবং ওয়েবসাইটে ট্রেস আউট বা ওয়েবসাইটে যদি আপনার থাকে, ফিল্টারিং থাকে, সেখানে আপনার রিয়েল আইপিটা কখনোই শো হবে না এবং তারা আপনার রিয়েল আইপিটা কখনোই পাবে না। আপনি এখানে ব্রাউজার ইউজ করতে পারেন, লগ ডিবাগিং করতে পারেন। লগ ডিবাগিংয়ের জন্য আমি যাচ্ছি হচ্ছে একটা টার্মিনাল খুলবো, যেখানে এটা ক্লিয়ার করে নিব। ক্লিয়ার করার পরে আমি আমার কমান্ডটা এখানে রাখবো এবং এক্সিকিউট করব। দেখেন এখানে আপনি চাইলে এখানে লগ ডিবাগিং করতে পারবেন এবং এখানে শো করছে, দেখেন আমি একটু নিচে যাই, সেটা হচ্ছে দেখেন TLS13 এবং এটা হচ্ছে SHA-256 এই ডিবাগিংটা আপনি অর্নিক্স দিয়ে করতে পারবেন। যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে আপনি কখনোই ট্রেসের আওতায় আসবেন না বা ট্রেস করতে পারবে না। এখানে আপনাকে ইনিশিয়ালি অনেকগুলো টিউটোরিয়াল দিয়ে দিয়েছে, যেগুলো পড়ে আপনি অনেক জ্ঞান অর্জন বলবো আমি, এটা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। হাউ ডাজ ইট ওয়ার্কস ইন্টারনালি কীভাবে এটা কাজ করে এবং GUI এবং UID কীভাবে কাজ করে, এই প্যারেন্টাল প্রসেসগুলো আপনাকে এখানে বলে দেওয়া আছে এবং এখানে অনিক্স ইউজ এক্সাম্পলসগুলো দেওয়া আছে এবং অনিক্স ইউজ এক্সপেরিমেন্টালের জন্য আপনি কীভাবে এটাকে ইউজ করবেন এবং কোন ফিচারের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন এগুলো ডিটেইল বলা আছে, যেটা পড়ে আপনি এই সম্বন্ধে অনিক্স টুলটা সম্বন্ধে ভালোভাবে জানতে পারবেন। এবং এখানে ডিফারেন্সেস দেওয়া আছে, যেটা অনিক্স এবং শক্সের মধ্যে ডিফারেন্স। যেহেতু অনিক্স লেটেস্ট একটা টেকনোলজি বা টেকনিক, সেটা অবশ্যই বেটার এবং লিনাক্স নেম স্পেসের এখানে কিন্তু প্রিলোডেড হ্যাকস, এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের জন্য, অনলি লিনাক্সের জন্য, এবং এটা হচ্ছে মাল্টি প্ল্যাটফর্মের জন্য। টরসক্স হচ্ছে মাল্টি প্ল্যাটফর্মের জন্য এবং অনিক্স হচ্ছে অনলি লিনাক্স প্ল্যাটফর্মের জন্য। ম্যালিশিয়াস অ্যাপ্লিকেশন ক্যানট বি লিক, এখানে কিন্তু লিক হয়, টরসক্সে লিক হয় বলতেছে এবং অনিক্স ইউজ করে আপনার ম্যালিশিয়াস অ্যাপ্লিকেশনস ক্যানট বি লিক, এখানে এটা লিক হওয়ার চান্স নাই। এটা নিউ এক্সপেরিমেন্টাল, এটা 15 ইয়ার্স ওল্ড। টরসক্স হচ্ছে 15 ইয়ার্স ওল্ড, তার মানে হচ্ছে আপনি একটা নিউ টেকনোলজি ইউজ করলেন যেটা অনেক বেশি সিকিউরিটি দিবে অ্যানোনিমাস হওয়ার জন্য। এই দেখেন এখানে কি লেখা আছে, টর প্লাস নেম স্পেস ইজ ইকুয়াল টু লাভ। দ্যাট মিনস নেম স্পেসের সাথে টর যদি অ্যাড করা হয় তাহলে আপনার ভালো একটা সিকিউরিটি পাওয়া যায়, এটাই বোঝাচ্ছে। এবং
এখানে আপনি এটার যে ক্যাপাবিলিটি বা পাওয়ারফুলনেস এটার বিস্তারিত বর্ণনা আছে। আপনার এখানে পড়লে আপনি বুঝতে পারবেন অ্যাবিলিটি টু অ্যাপ্লিকেশন পুট অ্যাপ্লিকেশন নেটওয়ার্ক নেম স্পেস দ্যাট does not provide access to the system and wide network interfaces such as Ethio0 and instead provides a custom network interface Onion. এখানে আপনার নেম স্পেস কিভাবে হয়, নেম স্পেস কাকে বলে, কিভাবে নেম স্পেস ইউজ করতে হয়, আপনাকে ডিটেইল এখানে ইন্ডিভিজুয়ালি আপনার আলাদা করে বলা আছে। এবং অনিক্স যে একটা লেটেস্ট টেকনোলজি যেটা কোনোভাবেই আপনাকে আপনার সিকিউরিটি লিক হতে দিবে না এবং আপনার কোনোভাবে ট্রেস আউট করতে পারবেন না। কেউ আপনাকে যদি ট্রেস আউট করতে চায়, কোনো কিছু ভুলনারেবিলিটি আপনি অ্যাসেসমেন্টের জন্য কোনো স্ক্যান চালান বা কোনো ওয়েবসাইটে স্ক্যান চালান, সেগুলো আইপিএস বা আইডিএস ইন্ট্রুশন ডিটেকশন, ইন্ট্রুশন প্রিভেনশন সেটাকে ধরে ফেলবে বা ফায়ার হলে আপনাকে ট্রেস আউট করবে, সেটা কখনোই সম্ভব হবে না। এবং আপনার এই সিকিউরিটির কারণে, আপনার এই অ্যানোনিমিলিটির কারণে আপনাকে কখনোই তারা এইটা কখনোই ধরতে পারবে না। যেটা এখানে বলা আছে দেখেন, এখানে শক সোয়াপার অ্যান্ড ইউর ডাটা ইজ সাডেনলি অন দ্যাট লাইন। এটা কিন্তু আপনার অনিক্সে কোনোভাবেই এখানে বলা হচ্ছে যে অনিক্স একটা নতুন টুল এবং এই টুলটা দিয়ে আপনি যে কোনোভাবে অ্যানোমিলিটির আন্ডারে চলে আসতে পারবেন এবং অ্যানোমিলিটির কারণে আপনার অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো আপনি ইউজ করতে পারবেন। যেমন ধরেন আমি এখানে কিছুক্ষণ আগে দেখিয়েছি আপনাদেরকে, এটা হচ্ছে ম্যাপিং বা ডিসকভারি টুল, যেটা দিয়ে আপনি অন্য ওয়েবসাইট বা যে কোনো সার্ভার হতে পারে, ওয়েবসাইট হতে পারে, যে কোনো ধরনের আইপি হতে পারে, ওটা স্ক্যান করবেন, কখনোই কোনো আইডিএস বা আইপিএস সেটা আপনাকে ডিটেক্ট করতে পারবে না। আইডিএস ইন্ট্রুশন ডিটেকশন, আইপিএস ইন্ট্রুশন প্রিভেনশন, এখানে কখনোই আপনাকে তারা ডিটেক্ট করতে পারবে না। এবং এই ডিটেইলের কারণে আপনি বুঝতে পারবেন যে আসলে এই টুলটা বা এই অ্যানোমিলিটির আপনাকে কি পরিমাণ সিকিউর রাখবে এবং কি পরিমাণ আপনাকে একটা কনফিডেন্স দিবে। আপনি কোনো ডিসকভারি বা কোনো ইন্ট্রুশন আইডিএস বা আইপিএস কোনোভাবেই আপনাকে ডিটেক্ট করতে পারবে না এবং আপনি কোনোভাবে ট্রেস আউট হবেন না। যে আপনি যদি কোনো ডিসকভারি করতে যান বা কোনো জায়গায় পেন টেস্টিং করতে যান, তাহলে আপনি কোনোভাবেই আপনাকে ট্রেস আউট করতে পারবে না। যাই হোক, এখন আমরা এখানে আসবো হচ্ছে আমরা IPv6 দেখব। দেখেন আমি IPv6 দেখার জন্য এই কমান্ডগুলো বা এটা শেল কমান্ডগুলো লিখে নিচ্ছি। দেখেন অনিয়ন, আমি ব্যাশ কমান্ড ইউজ করব এখন। আমার টার্মিনালে আমি ব্যাশ কমান্ড ইউজ করার জন্য তারা যে প্রসিডিউর দিয়েছে, আমরা যেহেতু লিনাক্সে আমরা ডেভিয়ান বেস ডিস্ট্রিবিউশন ইউজ করব, সেই জন্য আমরা ডেভিয়ান কমান্ডগুলো এখানেই লিখব। অনিক্স ব্যাশ হিট এন্টার, দেখেন অনিক্স ব্যাশ দিয়ে আমরা এটাকে ক্লিয়ার করলাম। এখন আমরা যেই কমান্ডটা লিখে নিয়েছি, দেখেন ওনাদের দেয়া কমান্ডগুলো আমি এখানে ব্যাশ স্ক্রিপ্ট হিসেবে ইউজ করছি এবং অনিয়ন কার্ল দেওয়ার পরে আমাকে এখানে একটি আইপি শো করছে। এটা হচ্ছে আমার কারেন্ট আইপি, যেটা IPv6 হিসেবে শো করছে। দেখেন এখানে আমার এই আইপিটা আদৌ কিন্তু আমার আইপি নয় এবং এটাকে আমার অ্যানোনিমিলিটির জন্য ইউজ করছে এবং এটাই হচ্ছে টরের ওয়েবসাইট এবং এখানে আপনি অনিক্সটা পাবেন। এটা আসলে মিক্সচার অফ অনিয়ন এবং অনিক্স একই জিনিস। তো এখানে আমি ইনস্টলেশনের জন্য প্রথমে চলে আসলাম হচ্ছে ওদের ওয়েবসাইটে অনিয়ন প্রজেক্টে আপনি প্রথমে ব্লগে চলে যাবেন। ব্লগ থেকে আপনি এখানে সার্চ দিবেন হচ্ছে অনিক্স নামে, ONIUX অনিক্স দিয়ে সার্চ করলে প্রথমেই আপনি যে লিঙ্কটা পাবেন সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে নামবেন, এটাই হচ্ছে ওদের মেইন সাইট। এতক্ষণ পর্যন্ত আমরা এটা নিয়ে কথা বলছিলাম। দেখেন এখানে tor প্লাস নেম স্পেস ইকুয়াল টু লাভ দেওয়া আছে। আপনাকে কিভাবে ইনস্টল করতে হবে, ইনস্টলেশন প্রসেসগুলো এখানে বলা আছে। দেখেন এখানে এটা হচ্ছে একটা স্ক্রিপ্ট, আপনার ইউজ কিভাবে করবেন, কিভাবে আপনি এই অনিক্সটা ইউজ করবেন সেটাও দেওয়া আছে। আমি প্রথমে এটা একটা ডিপেন্ডেন্সিস আছে, ডিপেন্ডেন্সিসটা ইনস্টল করে নিব আগে। এটা ইনস্টল করার আগে, অনিক্সটা ইনস্টল করার আগে আমি গুগলে যাব। গুগল থেকে ব্রাস্ট নামে একটা টুল আছে যেটাকে আমরা ইনস্টল করে নিব।
সার্চে গিয়ে আমি ইনস্টলেশন রাস্ট যে লিঙ্কটা আছে এটাতে ক্লিক করলাম এবং এই লিঙ্কটা এটাও একটা স্ক্রিপ্ট, ওই স্ক্রিপ্ট আমি কপি করে আমার টার্মিনালে দিলাম এবং এটা টার্মিনাল থেকে ইনস্টল করা শুরু করব। যেহেতু আমার ইনস্টলেশনের জন্য কিছু টাইম লাগবে, সে কারণে আমার টাইমটা কিল না হয় যেহেতু, সেটা আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিলাম। দেখেন এখানে ডাউনলোড হচ্ছে, যেহেতু আমার ইন্টারনেট স্পিড স্লো, সে কারণে আমি একটু ভিডিওটাকে ফাস্ট করে দিলাম। খুব তাড়াতাড়ি এটা শেষ হয়ে যাবে এবং আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। সবগুলো ডিপেন্ডেন্সিস যখন ফাইলগুলো যখন ইনস্টল হবে তখন এটা নিজে নিজেই শেষ হয়ে যাবে। দেখেন এখানে সে তার যাবতীয় ইনস্টলেশন প্রসেস শেষ। এখন দেখেন এখানে আমি রাস্ট সি ভার্সনটা, এটা হচ্ছে 1.8.0 1.88.0, এটা হচ্ছে এটা ইনস্টলেশন ভার্সন। এই ভার্সনটা আমার এখানে ইনস্টল হয়েছে। এটাই হচ্ছে অনিক্সের ডিপেন্ডেন্সিস, মানে এটা ইনস্টল করার পরই আমরা অনিক্সটা ইনস্টল করব। দ্যাটস ইট। এখন আমরা চলে যাব হচ্ছে ইনস্টলেশন প্রসেসে, অনিক্সটা কিভাবে ইনস্টল করব। এখানে আমরা যেই কমান্ডগুলো দেওয়া আছে, এখানে যেই স্ক্রিপ্টটা দেওয়া আছে ওই স্ক্রিপ্টটা আমরা এখানে কপি করে আমাদের টার্মিনালে নিয়ে যাব এবং আগের মতো পেস্ট করব। আমি এখানে সুডো দিয়ে আমি রুট পারমিশন নিয়ে নিলাম এবং স্ক্রিনটা ক্লিয়ার করে আমি যে এটা কপি করেছিলাম সেই স্ক্রিপ্টটা দিয়ে দিলাম এবং এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে সে ডাউনলোড নিয়ে নিবে এবং আগের প্রসেসে আমি ভিডিওটা একটু তাড়াতাড়ি আপনাদের সুবিধার ক্ষেত্রে একটু দ্রুত গতিতে ইনস্টলেশন দেখাচ্ছি, যেহেতু আপনাদের টাইম কিল হবে। দেখেন এই অনিক্স টুলটা ইনস্টল নিতে কিছুটা সময় লাগে, সে কারণে সে ইনস্টল নিচে ফাইলগুলো ডাউনলোড হচ্ছে। আমার ইনস্টলেশন প্রসেস শেষ, এখনই আমি ইউজ করতে পারবো অনিক্স ইউজ করার আগে দেখেন আমি আমার আইপিটা দেখেছিলাম, আমার রিয়েল আইপিটা আসলে কি অনিক্স ইউজ করার আগে বা খোলার আগে। দেখেন এখানে প্রথমে এটার ওপেন করতে বলবে, হিউম্যান হিসেবে আপনাকে নিয়ে দিবে। দেখেন আমি চিটং থেকে একটা আইপি থেকে করছি, এটাই হচ্ছে আমার রিয়েল বা সত্যিকারের আইপি। এটা অনিক্স ইনস্টলেশনের আগের ভিডিওটা যেটা আমি করেছিলাম। আজকে ভিডিওটা থেকে যদি কেউ ইন্সপায়ার হয়ে থাকেন, যদি কারো উপকারে আসে, বা আপনারা যদি মনে করেন সামথিং ভেরি ইম্পর্টেন্ট ফর সাইবার সিকিউরিটি এবং আইডেন্টিটি থ্যাপ করার জন্য, আইডেন্টিটি হাইড করার জন্য এই ভিডিওটা আপনাদের জন্য উপকারে আসবে, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে যেসব ভিডিওগুলো আসবে সেগুলো যাতে আপনারা দেখতে পারেন বেল আইকনে ক্লিক করে দিবেন। ধন্যবাদ। বি সিকিউর।